মোহতারাম হাজিরিন, প্রিয় উম্মা, কর্তৃপক্ষ কর্তৃক আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, দাজ্জালের ফিতনার বিবরণ এবং আমাদের করণীয়। এই বিষয়ের উপর আমি কুরআনুল কারীম থেকে সূরাতুল আনআমের 158 নম্বর আয়াত কানা তেলাওয়াত করেছি, প্রাসঙ্গিক কানা হাদিস পাঠ করেছি। সময়ের স্বল্পতার ভিতরে এই আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টার মধ্যে আমাদেরকে কয়েকটা জিনিস বুঝতে হবে। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে, দাজ্জালের আলোচনার প্রয়োজনীয়তা কি, এর গুরুত্ব কি। নাম্বার 2, দাজ্জালের পরিচয় কি। নাম্বার 3, দাজ্জাল কখন আসবে। নাম্বার 4, আমাদেরকে সর্বশেষ যে বিষয়টা জানতে হবে, দাজ্জালের ফিতনাগুলো কি কি প্রকাশ পাবে, সমকালীন বিষয়গুলোর সামনে অ্যানালাইসিস করে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে, সেই ফিতনার থেকে বাঁচার জন্য আমাদের কি কি উপায়, আমাদের কি কি করণীয় আছে সেটা। দাজ্জালের ফিতনার আলোচনার প্রয়োজনীয়তা কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দৌলতটা, ধন, আমাদের যে মূল্যবান সম্পদ দান করেছেন, সেটার নাম কি? আরো জোরে বলতে হবে, সেটার নাম কি? ঈমান। আমাদের ঈমান আমাদের কাছে আমাদের সব কিছুর চেয়ে দামি। দাজ্জালের ফিতনার আলোচনা যদি আমরা না করি, না জানি, তাহলে আমাদের সেই ঈমানকে আমরা রক্ষা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? দাজ্জালের ফিতনার বিষয়ে আমাদের অজ্ঞতাই আমাদের ঈমান হারানোর কারণ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দাজ্জালের আলোচনা করতেন, দাজ্জালের ফিতনার বিবরণ দিতেন। হাদিসের কিতাবগুলোর মধ্যে আলাদা অধ্যায় ভাব আছে। মা জাআ ফি দাজ্জাল, মা জাআ ফি ইবনে সাইয়াদ, মা জাআ ফি আশরাতিস সা, এই সমস্ত শিরোনামে আলাদা পাঠ আছে। সেসবের মধ্যে দাজ্জালের বিষয়ে যে ফিতনা সামনে আসবে সব সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিস্তারিত জানিয়ে গেছেন, যাতে করে সেগুলো জেনে আমরা এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকতে পারি। সাহাবী নওয়াস ইবনে সামান থেকে বর্ণিত, عن النواس بن سمعان رضي الله تعالى عنه قال: ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال ذات غداة فخفض فيه ورفع حتى ظنناه في طائفة النخل. صحابي আল্লাহ নবীর সাহাবী সামআন আল-কিলাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভোরে আমাদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে বলছিলেন। তিনি বললেন, দাজ্জালের ফিতনা এত কঠিন এবং ভয়াবহ হবে। সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা সম্পর্কে আমাদেরকে এত কঠিন এবং হৃদয়াগ্রাহী ভাবে আমার সামনে আলোচনা করলেন, যে কারণে আমাদের কাছে মনে হইল দাজ্জাল বুঝি এই ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে আছে, আমাদের উপরে সে আক্রমণ করে ফেলবে, আমাদের ঈমানকে ধ্বংস করে ফেলবে। এই জন্য আমরা হাউমাউ করে কান্না করতেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছ থেকে একটু দূরে সরলেন, আবার এসে দেখলেন আমরা কান্নাকাটি করতেছি। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কেন কান্নাকাটি করতেছো? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করেছেন, সেই
ফিতনায় আমরা আলোচনায় প্রভাবিত হই, আমাদের ভিতরে ভয় ঢুকে গেছে, আমরা ঈমান রক্ষা করতে পারবো কিনা সেই জন্য কান্না করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাজ্জাল আলোচনা করতেন। আমরা এই দাজ্জাল বলতে আমরা এটাকে অনেক দূরের বিষয় মনে করি। দাজ্জাল, কিয়ামত, ইয়াজুজ মাজুজ এই সমস্ত আলোচনাকে আমরা অনেক দূরে মনে করি। এসব বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিতে চাই না। আনাস ইবনে মালিক বর্ণনা করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা ওয়াসাকা হাতাইনি ওয়া আশারা আবু দাউদ বিস-সাবাবাতি ওয়াল উসতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে উম্মতরা, তোমরা জেনে রাখো, তোমরা যে কিয়ামত এবং দাজ্জালকে দূরবর্তী মনে করো, তোমরা জেনে রাখো আমি আর কিয়ামতের মধ্যে পার্থক্য হলো এই দুই আঙ্গুলের মধ্যে যেমন পার্থক্য। হাদিসের রাবি আবু দাউদ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুই আঙ্গুল বললেন, মানে এই মধ্যমা এবং তর্জনী, এই দুই আঙ্গুল উঁচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এভাবে রেখে বললেন, এইভাবে লাগানোর সাথে সাথে ওই জায়গা থেকে যতটুকু পার্থক্য থাকে, ফাঁকা থাকে, আমি আর কিয়ামতের মধ্যে ততটুকু দূরত্ব আর পার্থক্য। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এইভাবে আমি দুইটা আঙ্গুল আপনাদের সামনে উঁচু করলাম, আমার দুইটা আঙ্গুলের মধ্যখানে কয় ইঞ্চি জায়গা ফাঁকা আছে? আছে? নাই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে যদি বলে থাকেন আমি আবার কিয়ামতের মধ্যে এরকম পার্থক্য, সেখানে 1500 বছর প্রায় চলে যাচ্ছে। কিয়ামতের কত দূরে? কোরআন আমাদেরকে সতর্ক করছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে। কোরআন আমাদেরকে বলছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব নিকাশের দিন ঘনিয়ে এসেছে, কিন্তু মানুষ ঘুমের ঘরে গাফিল অবস্থায় পড়ে আছে। কোরআন আমাদেরকে বলছে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তাতিকুম ইল্লা বাগতাহ। কোরআন বলছে তোমাদের কাছে কিয়ামত এমন তো অবস্থা আসবে, তোমরা যে কিয়ামতকে অনেক অনেক দূরে মনে করতে, হঠাৎ করে একদিন দেখবে ঘুম থেকে উঠে কিয়ামত সংগৃহীত হয়ে গেছে। তোমরা একটা কাজ শুরু করবে, কাজটা শেষ করার আগে আগে তোমাদের মধ্যে কিয়ামত সংগৃহীত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামত আমাদের খুবই কাছে, খুবই নিকটে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে আমাদেরকে বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কিয়ামত এবং দাজ্জাল সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, এমন একদিন যখন মানুষের সামনে আসবে, যেদিন আসার পরে মানুষের ঈমান আর আল্লাহর দরবারে কবুল হবে না, কারো তওবা আর কবুল করা হবে না, কারণ এক আমল আল্লাহর দরবারে আর কবুল করা হবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে বিশ্ববিখ্যাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন। এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সুনানুন নাসাইর বর্ণনা, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا خرجنا ثلاث لا ينفع نفسا ايمانها لم تكن آمنت من قبل او كسبت في ايمانها خيرا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তিনটা জিনিস তোমাদের সম্মুখে চলে আসবে, আত্মপ্রকাশ করে ফেলবে,
তখন তোমাদের কারো ঈমান আর নতুন ভাবে গ্রহণযোগ্য হবে না, তোমাদের কারো তওবাকে তখন আর গ্রহণ করা হবে না। তিনটা জিনিস কি কি? প্রথম হইল তুলুউশ শামসি মিন মাগরিবিহা, প্রথম আলামত হইল পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উদিত হবে। দ্বিতীয় হলো ওয়াদ-দাজ্জাল, দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে। তৃতীয় নাম্বার হলো ওয়াদাব্বাতুল আরদি, যখন দাব্বাতুল আরদ জমিন পেরে উপরে উঠে মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে। এই তিনটা আলামত যেদিন প্রকাশ হয়ে যাবে, ওই দিন আর কোনো কাফেরের ঈমান নতুন ভাবে গ্রহণ করা হবে না, কোনো পাপিষ্ঠের তওবাও গ্রহণ করা হবে না। সুতরাং ওই আলামতগুলো প্রকাশ করার আগে আগেই প্রত্যেকটা কাফেরকে যদি ঈমান গ্রহণ করে, কোন কাফের যদি ঈমান গ্রহণ করে, তাহলে তার ঈমান গ্রহণযোগ্য হবে। কোন পাপিষ্ঠ মুজরিম নিজের গুনাহের কথা স্মরণ করে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একমাত্র তার তওবাই কবুল করা হবে। যদি ওইটা প্রকাশ হয়ে যায়, তাহলে মানুষ সবাই ঈমানদার হয়ে যাওয়ার চেষ্টা করবে। যখন এই সমস্ত বিষয় সামনে চলে আসবে, মানুষ বুঝে ফেলবে প্রত্যেকটা কাফের, নাস্তিক, মুরতাদ, শয়তান সবাই বুঝে পড়বে ঈমান আনা ছাড়া কোনো গতি নাই। তখন তারা ঈমান আনবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈমানের দরজা বন্ধ হয়ে যাবে, তাদের ঈমান আর গ্রহণযোগ্য হবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে এর পূর্বেই নিজেদেরকে শুধরিয়ে নিতে হবে, এর পূর্বেই আমাদেরকে ঈমান ঠিকঠাক করে নিতে হবে, গুনাহের পথ ছেড়ে দিতে হবে, আল্লাহর অবাধ্যতার পথ ছেড়ে দিতে হবে, দিয়ে নিজেদেরকে শুধরাতে করতে হবে। প্রিয় উম্মাহ, তারপরে আমাদের জানার বিষয় হলো দ্বিতীয় নম্বরে দাজ্জালের পরিচয়। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দাজ্জালের দুই ধরনের পরিচয় দিয়েছে। কথা বলেন, কয় ধরনের পরিচয়? এক নাম্বার হলো তার জন্মগত বংশীয় পরিচয়, দ্বিতীয় নাম্বার হলো তার বৈশিষ্ট্যগত পরিচয়। জন্মগত পরিচয়ের চেয়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো তার বৈশিষ্ট্যগত পরিচয়, তার সেই বৈশিষ্ট্য এবং গুণের মাধ্যমে তাকে চেনা জানা এবং তাকে বর্জন করা, তার থেকে দূরে থাকা। ইবনে মাজার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের পরিচয় দিয়ে ইরশাদ করেন, عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بينما أنا نائم أطوف بالكعبة। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে আমাদের কাছে একটা স্বপ্নের কথা বর্ণনা করলেন। নবীদের স্বপ্ন ওহী হয়। কথা বলেন, নবীদের স্বপ্ন কি হয়? নবীদের কাছে কোরআন নাযিল হয়, সেটা ওহী। নবীদের অন্তরে ইলহাম হয়, সেটাও ওহী। নবীদের স্বপ্নে আর যেটা আসে সেটাও ওহী। নবীজি বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম বাইনামা আতুফু বিল কাবা, আমি কাবা তাওয়াফ করতেছি, কাবার চতুর্দিকে আমি ঘুরতেছি, তাওয়াফ করতেছি। হঠাৎ করে ফাইদা রাজুলুন আদামুন সাবতুশ শারি আনতুহু রাসুহু মান, আমি যখন তাওয়াফ করতেছিলাম, হঠাৎ করে আমার সম্মুখে একজন ব্যক্তি আসলো, মেটে রঙের একজন মানুষ আসলো, যিনি তার মাথা থেকে চুল থেকে পানির টপটপ মণিমুক্তার মতো পানি পড়তেছিল। কুলতু মান হাদা, আমি আমার সঙ্গে থাকা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, ওই লোককে? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোক হাদা ইবনু মারইয়াম, ইনি হচ্ছেন আল্লাহর নবী ঈসা ইবনে মারইয়াম। নবী বলেন, ফাইদা যাহাবতু আলতাবতু ফাইদা রাজুলুন আদামুন সাবতু শারি রাজুলুন আদামুন আহমারা জাসিমুন আহমারা জাদুর রাসি আওয়ারুল আইনি। আমি আরো সম্মুখে গেলাম, তাওয়াফ করতেছিলাম, হঠাৎ করে আরেকজন লোকের দেখা পাইলাম। এই লোকের দেহের কালার হইল লাল, টকটকে লাল কালার, খুবই নাদুস নুদুস, মোটা সোঠা। 3 নম্বরে জাদুর রাসি, তার মাথার চুলগুলো কুকরানো।
4 নম্বরে আওয়ারুল আইনি, তার এক চোখখানা কান্না আইনাহু আইনাবাতুন তাফিয়া, যেন তার একটা চক্ষু আঙ্গুরের মতো ফুলে বের হয়ে চলে যাচ্ছে। কুলতু মান হাযা, আমি জিজ্ঞাসা করলাম হে জিবরাইল ওই কে, ওটা কে? জিবরাইল উত্তর করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাযা দাজ্জাল, এটাই হচ্ছে আপনার উম্মতের সবচেয়ে বড় শত্রু, দুশমন দাজ্জাল। দাজ্জালের কয়টা গুণ বর্ণনা করলেন? খুব মনোযোগ সহকারে শুনতে হবে, অল্প সময়ের মধ্যে পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাতে হবে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, খুব মনোযোগের সাথে শুনেন। কথা বলেন। কয়টা গুণ বর্ণনা করলেন? 4টা গুণ। 1 নম্বরে লাল হবে, চামড়া কি হবে? 2 নম্বরে সে মোটা সোটা হবে, নাদুস নদুস হবে। 3 নম্বরে তার মাথার চুলগুলো কুকড়ানো থাকবে। 4 নম্বরে সে কানা হবে। কি হবে? 1 নম্বরে সে লাল হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বর্তমান পৃথিবীতে কোন দেশের মানুষ লাল চামড়া? কথা বলেন, জুড়ে বলতে হবে, কোন দেশের মানুষ লাল চামড়ার? সবাই জানেন না? আমেরিকা, ইউরোপ কান্ট্রির মানুষের চামড়া হলো লাল। তারা কিসের চামড়ার? লাল চামড়ার মানুষ। 2 নম্বরে নদুস নদুস হবে, মোটা সোটা হবে, এটাও তাদের মধ্যে পাওয়া যায়। 3 নম্বরে মাথার চুল হবে কুকড়ানো। হেয়ার স্টাইল তাদের দেশে আছে, আমাদের দেশেও তারা ছাড়াইয়া দিছে। আমাদের মুসলিমদের যুবকদের চুলের কাটিং খুব সুন্দর, সুন্নাহসম্মত। কথা বলেন, মুসলমান যুবকরা কি সুন্নাহ অনুযায়ী চুল রাখে নাকি ওই হেয়ার কাটিং অনুযায়ী রাখে? কুকড়ানো চুল দিয়ে কতটুকু আছে, ওদিকে কতটুকু নাই। উপরে চাল নির্মাণ করছে। আগের দিনে আপনারা যে ঘর নির্মাণ করতেন, শাল সন বাঁশ দিয়া শাল করতেন না? উপরে হইলো সন বাঁশ, সাইডে হইলো আবার টাইলস। সাইডে কি টাইলস? এটা কার স্টাইল? এটা কি মুসলমানের স্টাইল, নবীর স্টাইল না দাজ্জালের স্টাইল? এটা ছাড়তে হবে না রাখতে হবে? তাহলে দাজ্জালের 2 নম্বর গুণ হইল। 3 নম্বর হইল তার চুল কোঁকানো। 4 নম্বর হইল ইন্নাহু আওয়ার, সে অন্ধ। একটা চোখ তার কানা হবে, এক চোখ তার থাকবে, আরেক চোখ অন্ধ হবে, কানা হবে। এই গুণটা আজকে পৃথিবীর বিভিন্ন মাল্টিমিডিয়ার মধ্যে আছে। দাজ্জালের অনুসারী আজকে পৃথিবীতে আসে, তারা দাজ্জালের আগমনকে প্রস্তুত করতেছে, দাজ্জালের জন্য পৃথিবীটাকে তারা প্রস্তুত করতেছে। আমেরিকার যত নেতা, লিডার, যত হলিউড বলিউড নায়িকা সারা পৃথিবীতে যারা আছে, তাদেরকে দাজ্জালের অনুসারী ইলুমিনাতি প্রিমিশন কিনে নিয়েছে। এই জন্য দেখবেন তারা টেটু করে এক চোখ। খেলোয়াড়দের, আপনাদের পছন্দের খেলোয়াড় মেসির বাম হাতের মধ্যে এখানে দেখবেন টেটু করা একটা চক্ষু। কয়টা চক্ষু? এক চক্ষু। কার আলামত? কথা বলেন, কার আলামত? দাজ্জালের আলামত। এর 4 বড় একটা রিপোর্ট আপনাদেরকে তথ্য আমি দেই। আপনারা অনলাইনে গুগলে সার্চ করবেন, আমেরিকার ডলারের নাম সার্চ করবেন, 1 টাকার $1 আসবে। 1 পৃষ্ঠার মধ্যে জর্জ ওয়াশিংটনের ছবি, আর 1 পৃষ্ঠার মধ্যে দেখবেন লেখা আছে গড উই ট্রাস্ট, ইন গড উই ট্রাস্ট। আমরা গডে বিশ্বাসী, আমরা খুদায় বিশ্বাসী। কি লেখা আছে? কথা বলেন, আমেরিকার ডলারে কি লেখা আছে? আমরা খুদায় বিশ্বাসী। তাদের খুদা কি? প্রশ্ন জাগে। সেই প্রশ্নের উত্তর চক্ষুষ্মানদের জন্য তারা ওই টাকার মধ্যে ওই পৃষ্ঠায় দেয়া দিছে। দেখবেন একটা চোখ সেখানে আছে। কি আছে? পিরামিডের ছবি, ত্রিভুজ, পিরামিড, তারপরে একটা চোখ। তো এক চোখ কার আলামত? কথা বলেন, কার আলামত? তাহলে তারা বলছে ইন গড উই ট্রাস্ট, আমরা গডে বিশ্বাসী। তাহলে তাদের গড, তাদের খুদাকে আরো জোরে বলতে হবে, কে? এই জন্য সারা পৃথিবীটাকে এই আমেরিকা দাজ্জালের জন্য প্রস্তুত করার জন্য সারা পৃথিবীতে লড়াই চালিয়ে যাচ্ছে। জর্জ ডব্লিউ বুশ যখন ইরাকে আক্রমণ করে, তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল
সারা পৃথিবীর সমস্ত মানবাধিকার সমস্ত নেতা লিডার আপনাকে এই কাজটা করতে নিষেধ করতেছে। আমেরিকা এবং তাদের দল বলছিল ইরাকের মধ্যে আক্রমণ না করে আপনাকে বাধা দিতেছে, তারপর আপনি কেন তাদের উপর আক্রমণ করছেন? তখন বুশ উত্তর দিয়েছিল, আমার গড আমাকে নির্দেশ করেছে। কে নির্দেশ করেছে? সেই গডকে, সেই গড হইল দাজ্জাল। সেই গডকে দাজ্জাল। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম দাজ্জালের পরিচয়। আমরা এই হাদিস থেকে দাজ্জালের কয়টা পরিচয় পাইলাম? দ্বিতীয় নম্বর হাদিস সহিহ বুখারীর বর্ণনা, আন উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فكان اكثر خطبته حديثا حدثناه عن الدجال وحذرناه। সাহাবী উমামা ইবনে আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে দাঁড়াইলেন খুতবা দেওয়ার জন্য, বয়ান করার জন্য। লম্বা একটা বয়ান করলেন। পুরা বয়ানটাই করেছেন দাজ্জালের ফিতনা সম্পর্কে। বলেন সুবহানাল্লাহ। নবীজি কি সম্পর্কে বয়ান করছেন? দাজ্জালের সম্পর্কে বয়ান করছেন। তাকালা, তিনি বলেছেন, ইন্নাহু লাম তাকুন ফিতনাতুন ফিল আরদি মুনযু দারা আল্লাহু যুররিয়াতা আদম আযামাত মিন ফিতনাতিদ দাজ্জাল। নবীজি বলেন, হে উম্মত, তোমরা জেনে রাখো, দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছেন আর যেদিন ধ্বংস করবেন কিয়ামত পর্যন্ত, মানুষদের জন্য দাজ্জালের চেয়ে আর কোনো বড় ফিতনা নাই। সবচেয়ে বড় ফিতনা কোনটা? দাজ্জালের ফিতনা। নবীজি তারপরে বলেন, ওয়া ইন্নাল্লাহা লাম ইয়াবআস নাবিয়্যান ইল্লা হাযারা উম্মাতাহু দাজ্জাল। ওই উম্মত জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত লক্ষ কোটি নবী, যত লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন, সমস্ত নবী এই জমিনে এসে তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে। সমস্ত নবী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, কিন্তু জেনে রাখো দাজ্জাল তাদের মধ্যে আসে নাই, তাদের কারো মধ্যে আসে নাই। দাজ্জাল ওয়া আনতুম আখিরুল উমাম ওয়া হুয়া খারিজুন ফীকুম। নবীজি বলছেন, শুনে রাখো, তোমরা হলে শেষ উম্মত, আর দাজ্জাল তোমাদের মধ্যেই আসবে, আত্মপ্রকাশ করবে। ওয়া আনা হাজিজুন ওয়া ইয়াখরুজ, যদি সে বের হয়ে যায়, ওয়া আনা হাজিজুন ওয়া আনা হাই, আর আমি নবী যদি জীবিত থাকি, ফা আনা হাজিজুন লিকুল্লি মুসলিমিন, তাহলে ভয় পেও না, আমি তোমাদের নেতৃত্ব দিয়ে দাজ্জালের সাথে তোমাদের পক্ষ হয়ে আমি নবী স্বয়ং যুদ্ধ করব। ওয়া ইয়াখরুজ মিন বাদি, আর যদি দাজ্জাল আসে আমার পরে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, ফাকুল্লু ইমরিইন মুসলিমিন হাজিজু আলা নাফসিহি, তাহলে প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো তার ঈমান নিয়ে শিশারালা প্রাচীরের মতো দাঁড়ায়া দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হওয়া। প্রত্যেক মুসলমানের দায়িত্ব কি? দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হওয়া। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়া ইবাদাল্লাহ আইয়ুহান নাস ফাসবুতু ফাইন্নী সাসিবু লাকুম সিফাতান লাম ইয়াসিফহা ইয়্যাহু নাবিয়্যুন ক্বাবলি। নবীজি বলেন, শুনো হে আল্লাহর বান্দারা, হে আমার উম্মতরা, শুনে রাখো, দাজ্জাল সম্পর্কে প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করেছেন, ঠিক, কিন্তু আমি এমন কতগুলো বৈশিষ্ট্য তার বর্ণনা করব, যে বৈশিষ্ট্যের ইলম আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমি নবীকেই দিয়েছেন, আর কোন নবীকে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই ইলমটা একমাত্র আল্লাহ কাকে দিয়েছেন? আমাদের নবীকে। শোনো, তোমরা ভয় পেও না, দাজ্জালকে দেখলেই চিনতে পারবে। আমি কয়েকটা বৈশিষ্ট্য তোমাদেরকে বলছি। নবীজি বলেন, ইন্নাহু ইয়াবদাউ ফায়াকুল, সে সর্বপ্রথম যে ফিতনা শুরু করবে, সর্বপ্রথম তার ফিতনাটা হইল ইন্নাহু ইয়াবদাউ ফায়াকুল আনা নাবিয়্যুন। দাজ্জাল সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম সে নিজেকে নবী দাবি করবে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেন, ওয়া আনা আখিরুল আম্বিয়া লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আমার পরে যদি তোমাদের কাছে কেউ নবীয়তের দাবি নিয়ে আসে, তাহলে অবশ্যই সে মিথ্যামাতি ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? নবীজির পরে আরো অনেক নবী এই দুনিয়াতে আসে কি আসে নাই? এসেছে। প্রসিদ্ধ আমাদের জানাশোনা একজন হলো গোলাম আহমদ কাদিয়ানী। কে? কথা বলেন কে? গোলাম আহমদ কাদিয়ানী।
সে নিজেকে নবী দাবি করছে। কোন মুসলমান যদি তাকে বিশ্বাস করে এবং তাকে নবী হিসাবে স্বীকৃতি দেয়, সে কোশ্চেন কারো ইমানদার মুসলমান থাকতে পারে না। এই কাদিয়ানীরা আমাদের কাছে ব্যবসা করতেছে, আমাদের টাকায়, আমাদের পয়সা, আমাদের পকেট থেকে নিয়ে আবার ওই টাকা দিয়া সীমান্ত অঞ্চলে এবং পার্বত্য অঞ্চলগুলোতে তারা আমাদের মুসলমান ভাই বোনদেরকে কাদিয়ানী বানায় কাফের বেঈমান বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন কিভাবে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে? তাদের কোম্পানি প্রাণ আরএফএল। কাদিয়ানীদের কোম্পানি কি? প্রাণ এবং আরএফএল। এই প্রাণ এবং আরএফএল প্রত্যেকটা দোকানে তাদের প্রোডাক্ট আছে না নাই? এই প্রাণ এই আরএফএল এর মাল আমরা কিনছি কি কিনছি না? আজকে টিভি গুলো তাদের এড দিতেছে আরএফএল এর পাইপ সবচেয়ে ভালো, সবচেয়ে কি ভালো। আমরা বলি তোমার পাইপ যত ভালো হোক, যত উন্নত মানের হোক, যত উঁচু মানের হোক, আমরা সেটাকে ডাস্টবিনে গেলি আমাদের হালাল টাকায় আমরা আমাদের কোনো প্রোডাক্ট, তোমাদের কোন প্রোডাক্ট আমাদের হালাল টাকা দিয়ে কোন নবীর দুশ্মন থেকে আমরা প্রোডাক্ট কিনে কোন নবীর দুশ্মনকে আমরা সাহায্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নবীজির যে দুশ্মন সে আমাদের কখনো বন্ধু হতে পারে না। নবীজির যে দুশ্মন সে আমাদের প্রাণের দুশ্মন। আমাদের জীবন দিয়ে, আমাদের রক্ত দিয়ে তাদেরকে আমাদের জমিন থেকে, ভিটামাটিহীন থেকে তাদেরকে আমরা উচ্ছেদ করব, ধ্বংস করব, তাদেরকে আমরা বিতাড়িত করব। কথা বলেন ঠিক কিনা? এটা নবীজির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। এজন্য প্রাণ এবং আরএফএল যত মাল আছে এগুলো আজকে থেকে বর্জন করবেন। পারবেন? কোন যদি নিজেকে যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করেন, তাহলে আপনি কোশ্চেন কালো প্রাণ আরএফএল এর মাল কিনতে পারেন না। যদি কিনেন, সেদিন থেকে মনে করবেন আপনি নবীর প্রকৃত উম্মত নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উম্মাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল শুরু প্রথম যে দাবিটা করবে সে বলবে আনা নবিয়ুন, আমি নবী। সুম্মা ইউসান্নি ফায়াকুলু আনা রাব্বুকুম ওয়া লা তারাউনা রাব্বাকুম। দ্বিতীয় স্টেপে কিছুদিন যাওয়ার পরে কিছু বক্তব্য জানার যখন তার হয়ে যাবে, তখন সে দাবি করে বলবে আমি তোমাদের রব। বলেন নাউজুবিল্লাহ। কি বলবে? রব। নবীজি বলেন শুনো, ইন্নাহু আওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। সে অন্ধ হবে, কানা হবে, তোমাদের রব অন্ধ নন। ইন্নাহু মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন ইয়াকরাউহু কুল্লু মুমিনিন কাতিবিন আও গায়রি কাতিবিন। তারপরে শুনো, তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের। সেটা প্রত্যেক ইমানদার চাই সে আরবি পড়তে পারুক আর নাই পারুক, যার ইমান ঠিক আছে, তার ইমানে কোনো শিরিক নাই, বেদাত নাই, নির্বেজাল ইমান যার আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই দাজ্জালের কাফের লেখা পড়ার তৌফিক দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইমানটাকে নির্বেজাল করতে হবে, পিওর করতে হবে, শিরিক বেদাত থেকে মুক্ত হতে হবে, কুসংস্কার থেকে মুক্ত হতে হবে, সমস্ত তাগুতকে বর্জন করতে হবে। হাদিস থেকে আমরা যে শিক্ষাটা পাই, সমস্ত নবী রাসূল দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। নবীওয়ালা কাজ শুধু তাবলীগ নয়, তাবলীগ ও নবীওয়ালা কাজ, এর সাথে সাথে দাজ্জাল সম্পর্কে সতর্ক করাও নবীওয়ালা কাজ। কারণ প্রত্যেক নবী যেভাবে একমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঠিক তেমনি প্রত্যেক নবী দাজ্জাল সম্পর্কেও সতর্ক করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাবলীগ যদি দাঈ ইলাল্লাহ এবং নবীওয়ালা কাজ হয়, তাহলে এটাও নবীওয়ালা কাজ। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীওয়ালা আরো কাজ দান করেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করছি। সে রাসূলকে আমি দুইটা মিশন দিয়ে পাঠাইছি। এক নাম্বার হলো আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করবে এবং সমস্ত তাগুতকে বর্জন করতে হবে। কি বর্জন করতে হবে? তাগুতকে বর্জন করতে হবে। তাগুতের ব্যাখ্যা বিস্তারিত, সেটা আজকে আলোচ্য বিষয় না। মুহতারাম হাজিরিন, তাহলে নবীওয়ালা কাজ যেমন ভাবে তাবলীগী কাজ, তেমনি ভাবে দাজ্জাল সম্পর্কে উম্মতকে সতর্ক করাও নবীওয়ালা কাজ, তেমনি ভাবে তাগুত সম্পর্কে উম্মতকে জানানো এবং তাগুত বর্জনের দাওয়াত দেব নবীওয়ালা কাজ। মুহতারাম হাজিরিন, আমরা দ্বিতীয় স্টেপে দাজ্জালের সংক্ষিপ্ত পরিচয় জানলাম।
তার 5টা বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নম্বরে হলো সে লাল চামড়ার হবে, 2 নম্বরে হলো সে নাদুস নুদুস হবে, 3 নম্বরে হলো তার চুলগুলো কোঁকড়ানো থাকবে, 4 নম্বর হলো সে অন্ধ হবে, 5 নম্বর তার কপালের মধ্যে কাফের শব্দ লেখা থাকবে। মোহতারাম হাজিরিন, এই চিহ্নগুলোর মাধ্যমে আমাদেরকে দাজ্জাল চিনে নিতে হবে এবং দাজ্জাল থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এবার আসুন আমরা 3য় নম্বর বলি, দাজ্জাল কখন প্রকাশ হবে, আত্মপ্রকাশ কখন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দাজ্জাল কখন আসবে সেই বিষয়ে বিস্তারিত বলেছেন। মুহতারাম হাজিরিন, সহিহ বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াখরুজু দাজ্জালু ফি খাফকাতিন মিনাদ দীন ওয়া ইদবারিন মিনাল ইলমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল কখন আসবে শুনো। দাজ্জাল তখনই আসবে যখন মানুষ দ্বীনের প্রতি আগ্রহ হারায় ফেলবে, ইসলামের প্রতি মানুষের আগ্রহ থাকবে না, হালাল হারাম মানুষ বাছ বিচার করবে না, পরোয়া করবে না, সুদ ঘুষের প্রতি মানুষের খেয়াল থাকবে না, নাচ গান এইসবের প্রতি মানুষের কোনো খেয়াল থাকবে না, ইসলাম এগুলো হারাম করেছে এ ব্যাপারে কোনো পরোয়া থাকবে না। এভাবে যখন মানুষ দিন থেকে বিরু হয়ে যাবে, মানুষ যখন দিন থেকে ফিরে যাবে, তখন দাজ্জাল আসবে। ওয়াইদবারিন মিনাল ইলমি, দ্বীনের ইলম অর্জন থেকে যখন মানুষ বিমুখ হয়ে যাবে, তখন দাজ্জাল আসবে। বলেন নাউজুবিল্লাহ। কয়টা কথা বলছেন নবীজি? মানুষ দিন থেকে যখন বিমুখ হয়ে যাবে এবং ইলম অর্জন থেকে যখন মানুষ ফিরে যাবে, তখন দাজ্জাল আসবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই 2টা কারণে এখন আছে না নাই? আজকে হালাল হারাম বাছ বিচার মানুষ করে না। আজকে মাদ্রাসায় কয়জন পড়ে, আর স্কুল কলেজ ভার্সিটি জাগতিক শিক্ষায় কয়জন পড়ে? মাদ্রাসায় বেশি না, স্কুল কলেজ ভার্সিটি বেশি। ওইখানে দ্বীনের শিক্ষা হয়, ওইটা প্রয়োজন আছে, কিন্তু সর্বপ্রথম আপনার সন্তানকে আপনি দ্বীনের ইলম অর্জন করাতে হবে, কোরআন বিশুদ্ধভাবে শিক্ষা দিতে হবে, আপনার সন্তানকে ইসলাম বিশুদ্ধভাবে শিক্ষা দিতে হবে। তাহলে আপনি আপনার সন্তানের হক আদায় করলেন এবং দ্বীনের ইলমের গুরুত্ব দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু দাজ্জালু ফি খাফকাতিন মিনাদ দীন ওয়া ইদবারিন মিনাল ইলমি ইয়াসিহুহা ফিল আরদি লাহু 40 লাইলা। দাজ্জালের জন্য এই পৃথিবীতে 40 দিনের সময় দেওয়া হবে। দাজ্জাল এই পৃথিবীতে রাজত্ব করবে 40 দিন। কথা বলেন কয়দিন? 40 দিন। নবীজি বলেন, আল ইয়াউমু মিনহা কাসসানা ওয়াল ইয়াউমু মিনহা কাশশাহরি ওয়াল ইয়াউমু মিনহা কাল জুমআ সুম্মা সাইরু আইয়ামিহি কায়ামিকুম হাদিহি। নবীজি বলেন, দাজ্জালের 40 দিনের মধ্যে হতে তার প্রথম দিনটি হবে 1 বছরের সমান, তার দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, বাকি 37 দিন হবে তোমাদের অন্যান্য দিনের মতোই। দাজ্জালের প্রথম দিনটা কয় দিনের সমান হবে? কথা বলেন, কয় দিনের সমান? 1 বছরের সমান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরাইতাল ইয়াউম আল্লাযী কাসসানা আতাকফিনা ফীহি সালাতু ইয়াওমান। ওহে নবীজি, আপনি যে একদিনটা 1 বছরের সমান হবে বললেন, ওই দিন 1 বছরের দিন হলে, একটা দিন যদি 1 বছরের সমান হয়, তাহলে কি আমরা একদিনের নামাজ পড়বো নাকি 1 বছরের নামাজ পড়বো? সাহাবায়ে কেরাম সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় নামাজের চিন্তা করতেন। কি করতেন? দেখেন, এই হাদিস বলার পরে সাহাবায়ে কেরাম আর কোন বিষয় প্রশ্ন করেন না। প্রশ্ন করছেন কি, একদিন যদি 1 বছরের সমান হয়, তাহলে আমি কি 1 বছরের নামাজ পড়বো নাকি আমরা একদিনের নামাজ পড়বো? 1 বছরে কত দিন হয়? 365 দিন। স্বাভাবিক তো একটু বেশ কম বেশি হয়। যদি 365 দিন হয়, 365 দিনে ঘন্টা কয়টা হয়? আপনি 365কে যখন 24 দিয়ে গুণন দিবেন, তখন ফলাফল আসবে কত? 8760 ঘন্টা। তাহলে একটা দিন হবে, একটা দিনের পরিমাণ কত হবে? কয় ঘন্টা? 8760 ঘন্টা হবে। আপনাদের এখন আমাদের দিনের কয় ঘন্টা? কত বলেন? 24 ঘন্টা। তখন একদিনের কত ঘন্টা হবে? 8760 ঘন্টা।
8760 ঘন্টার মধ্যে নামাজ কয় ওয়াক্ত হয়? 1 বছরের নামাজ হয় 1825 ওয়াক্ত, 1825 ওয়াক্ত নামাজ। তার মানে সেদিন মুসলমানদেরকে 1825 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে নামাজের সমাধান নিয়ে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে দিনটা হবে 1 মাসের সমান, তারপরে দিনটা হবে 1 সপ্তাহের সমান। এভাবে দাজ্জাল সারা পৃথিবীতে সে ভ্রমণ করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দাজ্জাল আগমনের বিষয় সম্পর্কে বললেন। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يخرج الدجال حتى لا يذهل الناس عن ذكره وحتى لا يترك الأئمة ذكره على المنابر। আনাস ইবনে মালিক বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাজ্জাল কবে আসবে জানো? যখন মানুষ দাজ্জালের আলোচনা ছেড়ে দিবে তখন দাজ্জাল আসবে। যখন ইমামরা মসজিদের মেম্বার থেকে দাজ্জালের আলোচনা ছেড়ে দিবে তখনই দাজ্জাল আত্মপ্রকাশ করে মানুষের ঈমান লন্ডন করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দাজ্জাল কখন আসবে? যখন মানুষ দাজ্জালের আলোচনা ছেড়ে দিবে। আজকে আফসোসের বিষয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল বিকাল দুপুরে যে দাজ্জালের ফিতনার আলোচনা করে সাহাবায়ে কেরামকে সতর্ক করতেন, আজকে সেই নবীওয়ালা কাজ, সে দাজ্জালের আলোচনা না মঞ্চে, না মসজিদের মিম্বরে, না আছে পাঠশালায় দরসে, না আছে তালিমের হালকায়, না আছে আমাদের বক্তৃতায়, না আছে আমাদের লেখনীতে। কথা বলেন, কোথাও আছে? নাই। নবীজি বলেন, সব জায়গা থেকে যখন দাজ্জাল এর আলোচনা উঠে যাবে তখনই মনে করবা সেটাই দাজ্জালের আগমনের আত্মপ্রকাশের সময়, এর খুব কাছাকাছি সময়ে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে এই দাজ্জালের বিষয়ে আলোচনা করতে হবে, উম্মতকে জানাতে হবে। আমাদের উলামায়ে কেরামের এটা একটা নবীওয়ালা কাজ। আমরা উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস, নাইবে নবী, নাইবে নবী, নবীদের যে কাজ আমাদের একই কাজ। নবীদের একটা কাজ ছিল দাজ্জাল সম্পর্কে উম্মতকে সতর্ক করা, আমাদেরও একটা কাজ হলো দাজ্জাল সম্পর্কে উম্মতকে সতর্ক করা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দাজ্জাল কবে আসবে? এই প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজমাউজ জাওয়াইদুল হাইসামি, ইমাম নূরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহর কিতাব মাজমাউজ জাওয়াইদ ওয়া মানফাউল ফাওয়াইদ কিতাবের মধ্যে হাদিস এনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আমালি বিতানান কাতাতান লাইলিল মুসলিম ইসবিহু রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, সামনে এমন একটা মুহূর্ত এবং সময় আসবে, শেষ জামানায় এমন সময় আসবে যখন অন্ধকার রাত্রের ফিতনা, অন্ধকার রাতের অন্ধকারের মতো সর্বত্র কুফর শিরকের ফিতনা চলে আসবে। তখন মানুষের ঈমান লুণ্ঠন হয়ে যাবে। তোমরা তো বলেন, তখন মানুষ দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। একটা ফুস্তাত ঈমানিন লা নিফাকা ফিহি ওয়া ফুস্তাতু নিফাকিন লা ঈমানা ফিহি। তখন মানুষের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে, ঈমানের তাবু এবং কাফের মুনাফিকদের তাবু। এভাবে যখন দুইটা ভাগ হয়ে যাবে তখন দাজ্জাল আগমনের সময় চলে আসবে। তখন তোমরা দাজ্জালের সম্পর্কে আলোচনা করবে, তোমাদের ঈমানকে শানিত করে নিবে। কারণ দাজ্জাল যদি তখন চলে আসে তাহলে তোমাদের ঈমান লুণ্ঠন করে তোমাদেরকে কাফেরে পরিণত করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনার বিবরণ দিয়ে কতগুলো হাদিস বর্ণনা করেছেন। আমরা বলেছিলাম দাজ্জালের ফিতনার গুরুত্ব নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নম্বরে দাজ্জালের পরিচয়, তৃতীয় নম্বরে দাজ্জাল কখন আসবে। আমরা তিনটা বিষয় ইতিমধ্যেই জেনেছি। সর্বশেষ আমরা যে বিষয়টি জানবো, দাজ্জাল পৃথিবীতে কি কি ফিতনা ঘটাবে
এবং আমাদের সেই করণীয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানুন নাসাইর বর্ণনাতে এসেছে, আন উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وإن من فتنته أن يسلط على نفس واحدة فيقتلها وينصرها بالمنشار حتى يلقى شقتين. নবীজি বলেন, দাজ্জাল ব্যক্তির সামনে এসে তাকে হত্যা করে ফেলবে, তাকে টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দেবে, তারপরে তাকে আবার জীবিত করবে, তারপরে বলবে আতাশহাদু আন্নী রাব্বুক, ওহে ব্যক্তি আমি তোমাকে হত্যা করলাম, আবার জীবিত করলাম, এবার কি তুমি আমাকে তোমার রব হিসাবে স্বীকৃতি দিবে? ওই ব্যক্তি মর্দে মুমিন হবে, তার ভিতরে ঈমান তাজা থাকবে, সে বলবে ওয়াল্লাহি আনতা দাজ্জাল রাব্বি আল্লাহ ওয়া আনতা আদুল্লাহ। না না, আমার রব আল্লাহ, তুমি আমার রব নও, তুমি হচ্ছো সেই অভিশপ্ত দাজ্জাল। বলেন সুবহানাল্লাহ। এভাবে সে স্বীকৃতি দিবে। তাওহীদের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে দাজ্জাল তাকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে তখন সর্বোচ্চ শাহাদাতের মানজিল দিয়ে তাকে সাথে সাথে জান্নাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে, ওয়াইন্না মিন ফিতনাতিহি আইয়াকুলা লিআরাবিন, দ্বিতীয় নম্বরে সে মূর্খ লোকের কাছে আসবে, বেদুইনের কাছে এসে বলবে আরাইতান বাস্তুলাকা বাকাওয়ান্নাকা আতাশহাদু আন্নী রাব্বুকা, তুমি তো তোমার রব হিসাবে আমাকে স্বীকৃতি দিচ্ছ না। আমি যদি তোমার মাতা পিতা আজ থেকে যারা 10, 15, 20, 30 বছর আগে মারা গেছে, তোমার সেই মাতা পিতাকে যদি আমি জীবিত করে দিই, তাহলে কি তুমি আমাকে রব মানবে? ওই ব্যক্তি বলবে হ্যাঁ মানব। তখন দাজ্জালের সাথে দুইটা জিন থাকবে, ইয়াতামাসসালু লাহু ফি সূরাতি আবিহি ওয়া উম্মিহি ফায়াকুলানি লাহু ইয়া বুনাই ইত্তাবি'হু ফাইন্নাহু রাব্বুক। দাজ্জালের সাথে থাকা দুইটা জিন, একটা তার মায়ের স্রোত ধরে আসবে, আর একটা তার বাবার স্রোত ধরে এসে বলবে, ওই বৎস আর এই ব্যক্তি তোমার রব, আমরা মা বাবা হিসাবে তোমাকে উপদেশ দিচ্ছি, তাকে রব হিসাবে মেনে নাও। ওই ব্যক্তি দ্বিধায় পড়ে যাবে, সংশয়ের মধ্যে পড়ে যাবে, সাথে সাথে ঈমান হারায়া দাজ্জালকে রব মেনে নিয়ে এসে জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বরে, ওয়াইন্না মিন ফিতনাতিদ দাজ্জালের তৃতীয় নম্বর ঘটনা হলো আইয়ামুর রাবিল হাই ফায়ুকাযিবুনাহু, সে একটা গ্রামবাসীর কাছে এসে বলবে আমাকে রব হিসাবে মেনে নাও। গ্রামবাসী বলবে না না, তুমি আমাদের রব নাও, তোমার আমাদের রব হলেন কে? আরো জ্বলতে হবে, আমাদের রব কে? সাথে সাথে দাজ্জাল ওই গ্রামবাসীর সমস্ত ক্ষেত খামার ফসল আদি পশু পাখি সবকিছু ধ্বংস করে দিয়ে তাদের মধ্যে বিপর্যয় ছড়িয়ে দিয়ে সে সম্মুখে অগ্রসর হবে। আর সামনে গিয়ে আরেক গ্রামবাসীর কাছে যাবে, ওই গ্রামবাসীর গিয়ে দাবি করবে আমাকে রব হিসাবে মেনে নাও। তারা তাদেরকে রব হিসাবে মেনে নেবে। দাজ্জাল তাদের কাছে রব হিসাবে মেনে নেওয়ার সাথে সাথে আসমানকে হুকুম দিবে, ফায়ামুরুস সামাআ তুমতিরা বা তুমতিরা ওয়া ইয়ামুরুল আরদা ফাতুমবিতা ফাতুমবিতা। সে আসমানকে হুকুম দিবে, নির্দেশ দিবে, হে আসমান এই গ্রামবাসীকে বৃষ্টি দাও। আসমান তার কথায় বৃষ্টি বর্ষণ করবে। জমিন করবে, জমিন তুমি তাদেরকে ফসল দাও। তাদের জমিগুলোতে ভাম্পার ফলন হবে, ফসল হবে, শাক সবজি সবকিছু হবে। এই গ্রামবাসী তার ফিতনায় পরে ঈমান লুণ্ঠন করে ঈমান হারিয়ে তাকে রব হিসাবে মেনে নিয়ে নেবে। দাজ্জাল তাকে মেনে নেওয়ার সাথে সাথে আরো অনেক কিছু দিবে। এই গ্রামবাসীর সমস্ত পশু পাখি, গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছু অনেক হৃষ্টপুষ্ট হবে, দুধওয়ালা হবে। এরকম ভাবে তারা দুনিয়া পাবে, কিন্তু তারা দাজ্জালকে রব হিসেবে মেনে নিয়ে কাফের হয়ে তারা জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, দাজ্জালের ফিতনার মধ্যে আরেকটি ফিতনা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্না ক্বাবলা খুরুজিদ দাজ্জালি, দাজ্জালের আগমনের কয়েকটা বছর আগে দাজ্জাল মক্কা এবং মদিনা ছাড়া সারা পৃথিবী ভ্রমণ করবে। লা ইয়াতি মিন
নাকাবিন মিন নিকাবিন ইল্লা লাকিয়াতুল মালাইকাতু বিসসুয়ুফি সালতাতান। নবীজি বলেন দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, পৃথিবীর সমস্ত শহর নগর বন্দরে যাবে। দাজ্জাল যখন সবকিছু মেরে সবকিছু অতিক্রম করে সে যখন মক্কা এবং মদিনার কাছে আসবে, মক্কা এবং মদিনায় যখন ঢুকতে চাইবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কোলা তলোয়ার হাতে তলোয়ারধারী ফেরেশতা দ্বারা দাজ্জালকে প্রতিহত করবে। দাজ্জালকে প্রতিহত করার জন্য ফেরেশতারা তলোয়ার হাতে দাঁড়ায় যাবে। তখন দাজ্জাল হাত্তা ইয়ানজিলা ইনদা জুরাইবিল আহমার, তখন জুরাইব আহমার নামস্থ অবস্থান করবে। ওইখানে অবস্থান করে দাজ্জাল তার পায়ের দ্বারা সূর্যের উপর আঘাত করবে। আঘাত করার সাথে সাথে মক্কা এবং মদিনার ভিতরে যত কাফের এবং মুনাফিক আছে তারা বের হয়ে সবাই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে দাজ্জাল জমিনের মধ্যে ফিতনা ছড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তাজা ঈমান দান করবেন, যারা ঈমান এবং ইখলাসের উপর অটল থাকবে, অবিচল থাকবে, কেবল তখন তারাই দাজ্জালের ফিতনা থেকে নিজের ঈমানকে রক্ষা করতে পারবে। আর যারা দুনিয়ার ভোগ বিলাসের প্রতি আগ্রহী হবে, দুনিয়ার ভালোবাসার প্রতি আগ্রহী হয়ে যাবে, দুনিয়ার মহাব্বত যাদেরকে জেঁকে বসবে, দাজ্জালের ফিতনার সামনে তারা ঠিক থাকতে পারবে না, তারা অটল অবিচল থাকতে পারবে না। দুনিয়ার মোহে দুনিয়ার আগ্রহে তারা দুনিয়া পেয়ে দাজ্জালের ফিতনায় লিপ্ত হয়ে তারা ঈমান হারা পড়বে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে ইলম অর্জন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় পানা চাইতেন, আশ্রয় চাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবি দাউদের বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়তেন। দুরূদ শরীফের পরে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এভাবে দোয়া করতেন। এর জন্য আমাদের প্রথম করণীয় হলো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। দ্বিতীয় নম্বরে সূরা কাহফ প্রতি জুমাবারে তেলাওয়াত করতে হবে। নবীজি বলেছেন ফালইয়াকরা ফাওয়াতিহাল কাহফি, তারা যেন সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত, আবার কোন হাদিসে আছে সূরা কাহফ যেন তেলাওয়াত করে। এর জন্য আমাদেরকে প্রতি জুমাবারে আমরা সূরা কাহফ তেলাওয়াত করব। কি করব? সূরা কাহফ তেলাওয়াত করব। তৃতীয় নম্বরে দাজ্জালের ফিতনা সম্পর্কে সচেতন হওয়ার জন্য এ সম্পর্কিত ইলম আমরা অর্জন করব। আমরা উলামায়ে কেরামের মজলিসে যাব, এ সম্পর্কিত উলামায়ে কেরামের অনেক লেখা আছে, অনেক বই পুস্তক আছে, অনেক বয়ান আছে, সেগুলো ঘেটে ঘেটে আমরা সংগ্রহ করে নিজেরা কিতাবাদিগুলো পড়বো, স্টাডি করবো, অ্যানালাইসিস করবো। আর উলামায়ে কেরামের এই সম্পর্কিত যত বয়ান আছে সেগুলো শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে আমরা যে বিষয়গুলো বললাম এবং শুনলাম সেই বিষয়গুলোর উপর আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাজ্জালের সেই ফিতনা থেকে রক্ষা করে আমাদের ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।